পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। কীর্তি অর্থাৎ খ্যাতি কি খারাপ? না, এটি মানুষের একটি আবশ্যকতা মাত্র। আমরা সবসময় নাম যশ প্রাপ্তি হেতু লালায়িত হয়ে উঠি, কারণ এটি আমাদের শক্তি, প্রতিষ্ঠা ও ঐশ্বর্য প্রদান করে। একজন ব্যক্তি কখনোই নিজেকে নগণ্য ও দুর্বল ভাবতে পারেন না, সর্বদা প্রসিদ্ধি লাভ করতে চান। নাম যশ তার সামাজিক অবস্থানকে নির্ধারণ করে, এটি তার প্রভাবের পরিমাপ। নাম যশের অধিকারী ব্যক্তি যেমন ভালো চাকরি পায়, ঠিক তেমনি তাকে কর্মক্ষেত্রে নেতৃত্ব দানের সুযোগ দেওয়া হয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এটি গুরুত্বপূর্ণ। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি আপনাকে আপনার কাঙ্ক্ষিত নাম যশ প্রদান করার সাথে সাথে কীর্তি প্রাপ্তি হেতু অনুগ্রহ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহুগুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার, আমি একজন সঙ্গীত শিল্পী। ভগবত ধর্মের বিভিন্ন প্রক্রিয়ায় অংশ নিয়ে আমি আত্মতৃপ্তি সম্পর্কে অসাধারণ স্পষ্টতা লাভ করেছি। এরপর সত্যলোকে অনুষ্ঠিত বিভিন্ন যজ্ঞে অংশ নিয়ে আমি নিজের কীর্তি প্রতিষ্ঠা হেতু শ্রী আম্মা ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিলাম। তাদের অপার অনুগ্রহে সেই বছরই 21শে ডিসেম্বর আমি রাজ্য সরকারের তরফ থেকে সঙ্গীত সম্মান নামক একটি মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করি। বলা হয়, আপনি অনুগ্রহকে যত বেশি করে চিনতে পারবেন, তত বেশি আপনি তা লাভ করবেন। আমার জীবনেও ঠিক সেরকমই হয়েছে। আমি সর্বদা শ্রী আম্মা ভগবানের কাছে প্রার্থনা করতাম আমি যেন আর্থিকভাবে আমার সহশিল্পীদের সাহায্য করতে পারি। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমি বেশ কয়েকটি ডিজিটাল কনসার্টে অংশগ্রহণ করার সুযোগ পাই এবং এর ফলে প্রয়োজনের সময় আমি আমার সহকর্মীদের আর্থিকভাবে সাহায্য করতে পেরেছি। সর্বদা আমার উপরে অপরিমেয় অনুগ্রহ বর্ষণ করার জন্য শ্রী আম্মা ভগবানের দৈব চরণে আন্তরিক ধন্যবাদ ও প্রণাম নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান, সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য। যদি আপনি হৃদয়ঙ্গম করেন যে আমার অনুগ্রহ আপনার কাছে সংযোগ রূপে আসে, তবে আপনার হৃদয়স্থিত প্রেম বৃদ্ধি পাবে এবং সংযোগ চমৎকারে পরিণত হবে। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। জীবন মুক্তি অনুসন্ধান বা প্রতিরোধের মধ্যে নেই। জীবন মুক্তি স্বীকার করা ও জীবনের সাথে প্রবাহিত হওয়ার মধ্যে রয়েছে। পূজা পদ্ধতি। আজ আমরা তামিলনাড়ুতে অবস্থিত শ্রী প্রসন্ন ভেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ কীর্তি প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ আন্তরিক বার্তালাপহীন স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা আজ্ঞা চক্রের উপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি ভ্রুর মধ্যভাগে অবস্থিত 2 পাপড়িযুক্ত পদ্ম, যার কেন্দ্রে একটি নীল লিঙ্গ এবং ডান ও বাম পাপড়িতে যথাক্রমে সূর্য ও চন্দ্র বিরাজমান রয়েছে। এই চক্রে মনোনিবেশ করার ফলে আমাদের স্মৃতিশক্তি, একাগ্রতা ও সচেতনতার বিকাশ ঘটবে। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সব শেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান
ও ভজনে অংশ নিন। ॐ सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवती समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ अत्यतिष्ठद्दशाङ्गुलम् पुरुष एवेदकं सर्वम् यद्बोधयश्च भव्यम् उदावृतत्वस्येषानः यदन्नेनादिलोहति वेदावानस्य महिमा अथो ज्यायागश्च पुरुषः पादोऽस्य विश्वभूतानि त्रिपादस्यामतन्निवे त्रिपादोर्धबुधैर्पुरुषः पादोऽस्येहाभवात् पुनः ततो विश्वं व्यग्गामत् स्वाचनानशने अभि तस्मात् विराडजायत विराजो अधिपूरुषः स जातो अध्यरिच्यत पश्चाद्भूमिमतो पुरः यत्पुरुषेण हविषा देवायज्ञमदन्वत वसन्तो अस्य Ah
कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् தேவகுமாரா நமோ நமோ திருமலை திருவே நமோ நமோ திருப்பரிவாசா நமோ நமோ திருமாத்திருவடி நமோ 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 ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா நமோ நமோ ஸ்ரீ நாராயணா. ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேளை சுப்பிரபாதமுயர் ஞான சேவை தொழ பூத்து விடுகின்ற காலை. ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேளை சுப்பிரபாதமுயர் ஞான சேவை தொழ பூத்து விடுகின்ற காலை. புனித புஷ்கரணி நீரில் நீராட ஸ்ரீனிவாசனுயர் தோற்றம் சங்க சக்கரமும் ஏந்தி அபயமருள் வெங்கடேசன் தரும் ஏற்றம். நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா 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 நமோ நமோ ஸ்ரீ. সূচনা 23শে ফেব্রুয়ারি 2026 ইহমের পূর্তি অর্থাৎ দীর্ঘায়ু প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ মূল্যায়নহীন স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।